আজ ছিল প্রচণ্ড গরম, সেই সাথে লোডশেডিং। এই দুয়ের জ্বালায় প্রচণ্ড অসহ্য গরমে হঠাৎ করেই নজর পড়ল বাড়ির বেলগাছটির দিকে। গাছ ভর্তি পাকা বেল দেখে সিদ্ধান্ত নিয়েই ফেললাম বেলের শরবত বানানোর। তাই কাকাতো ভাই সাকিবকে দিয়ে একটি পাকা বেল গাছ থেকে পাড়িয়ে নিলাম। তোমরা নিশ্চয়ই জানো বেল একটি উপকারী ফল। রোজকার সমস্যা গ্যাস অ্যাসিডিটিকে নিয়ন্ত্রণে তো রাখেই, সঙ্গে পেটকে রাখে ঠান্ডা ও শরীরে যোগায় এনার্জি। এবার তোমাদের নিয়ে যাই সোজাসুজি বেলের শরবতের রেসিপিতে। প্রথমে পাকা বেলটিকে দুভাগে ফাটিয়ে নেব। তারপর একটা চামচ দিয়ে বেলের মধ্যেকার শাঁসগুলোকে একটু একটু করে বের করে নিয়ে একটি পাত্রে জমা করব। এরপর সেই পাত্রটিতে পরিমাণ মতো ঠান্ডা জল ঢেলে দেব। ঠান্ডা জল ঢালা হয়ে গেলে একটি স্ম্যাশার দিয়ে সেই জল ও বেলের শাঁসের যে মিশ্রণ, এটিকে খুব ভালোভাবে স্ম্যাশ করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না বেল ও জলের মিশ্রণটি গাঢ় হয়ে আসে। মিশ্রণটি গাঢ় হয়ে আসলে অপর একটি পাত্রে মিশ্রণটিকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে বেলের রসের মধ্যে থাকা আঁশগুলোকে সেই বেল ও জলের মিশ্রণ থেকে সুন্দরভাবে আলাদা করতে পারি। বেলের রস থেকে বেলের আঁশগুলোকে ছেঁকে নেবার পর বেলের রসে এবার যোগ করব স্বাদ মতো চিনি। আমরা আমাদের পরিমাণ মতো চিনি এখানে যোগ করেছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন। ঠিক একইভাবে সেই রসে যোগ করব পরিমাণ মতো ব্ল্যাক সল্ট বা বিট নুন। এটিও আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করতে পারেন। এরপর সে রসে যোগ করব খানিকটা লেবুর রস। এই সব কিছু যোগ করা হয়ে গেলে একটা হুইস্কারের সাহায্যে চিনি, বিট নুন, লেবুর রসকে খুব ভালোভাবে বেলের রসের সঙ্গে মিশিয়ে নেব। এই সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে একটি আলাদা পাত্রে এই মিশ্রণটিকে ঢেলে নেব, যাতে সার্ভ করতে সুবিধা হয়। সার্ভ করার জন্য আমরা নিয়ে নিয়েছি দুটি কাচের গ্লাস। সেই কাচের গ্লাস দুটি শরবত দিয়ে ভরিয়ে ফেলব এবং যাতে নান্দনিক লাগে সেই জন্য কাঁচের গ্লাস দুটিতে দুটি স্ট্র যোগ করে দেব। তো আপনারা একবার বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।